দেখেন আমার গরুগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকের এই শান্ত বিকেলে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি ধান কাটা সেই ফাঁকা মাঠে। চারপাশটা একেবারে নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের শব্দ আর দূর থেকে গ্রামের পরিচিত নীরবতা ভেসে আসছে। আজকের সকালটা কিন্তু একেবারেই আলাদা ছিল। ঠান্ডা বাতাসের চারদিকে ঢেকে গিয়েছিল হালকা কুয়াশায়। বাইরে বের হওয়াটা ছিল বেশ কষ্টকর, তবে বিকেলের দিকে একটু রোদ উঠতে মনটা হালকা হয়ে গেল। আর তাই তো আমি চলে এলাম এই খোলা মাঠের মাঝে। দেখতেই পাচ্ছেন এই ধান কাটা মাঠের ভেতর দিয়ে গরু ছাগলগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। গ্রামের এই চেনা দৃশ্যগুলো আজও মনটা ভরে দেয়। পাশে রয়েছে একটা আলু লাগানো জমি, কি সুন্দর করে আলুর গাছগুলো মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। এই ছোট্ট ছোট্ট অঙ্কুরগুলো দেখলেই বোঝা যায় আর কিছুদিন পরে পুরো জমিটা সবুজে ভরে উঠবে। আমাদের জমির গাছগুলো ঠিক এমনই হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার গরুগুলোর কাছে। ওই দেখুন, গরুটি এপার থেকে ডাড়া পার করে ওপারে চলে গিয়েছে, এখন তাকে ফিরিয়ে আনতে হবে। তাই হাতে দড়িটা নিয়ে একটু টান দিলাম, ধীরে ধীরে গরুটাকে এপারে আনার চেষ্টা করছি। গ্রামের এই ছোট্ট ছোট কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের অংশ। গরুটি পার হয়ে আসার পর আমি দড়িগুলো গুছিয়ে নিলাম আর একটা গরুকে সঙ্গে নিয়ে রওনা দিচ্ছি বাড়ি ফেরার পথে। যেতে যেতে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখছেন, ধান কেটে নেওয়ার পর জমিগুলোতে যে নাড়াগুলো অবশিষ্ট থাকে, আমাদের এদিকে সেই নাড়াগুলোকে কেটে কেটে এইভাবে ঢিপি করে রাখা হয়। শীতের সময় এগুলোই জ্বালানির খরচ হিসেবে কাজে লাগে। গ্রামের জীবনে কিছুই নষ্ট নয়, সবকিছুর আছে নিজের একটা ব্যবহার। তো বন্ধুরা, আজকের এই শান্ত বিকেলের গল্পটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।